হ্যালো 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 হ্যালো, কেউ যাবেন না, প্রত্যেকের জন্য প্রাইজ আছে যারা নাচ করেছেন। হ্যালো, বড়দের এবং ছোটদের ভালোবাসা নিয়ে আমি কিছু কথা বলতে চাই। যারা উপস্থিত আছেন প্রত্যেকেই শুনবেন। আপনাদের ভালোবাসায় আমাদের একমাত্র ভরসা এবং কাম্য। আপনারা সহযোগিতার হাত বাড়িয়ে দেন জন্য আমরা পুজোটা ঠিকভাবে পরিচালনা করতে পারি। প্রত্যেক বছর পুজো হবে এবং হয়ে আসছে এবং পরের বছর হতেই থাকবে, প্রত্যেক বছর হবে। আপনাদেরকে পাশে পেয়ে খুবই গর্ববোধ করি আমরা, প্রত্যেকটি ক্লাবের সদস্য এবং যারা প্রাক্তন সদস্য আছে। যেরকম আমাদের অসীম সরকার প্রতিমা দিয়ে আমাদের প্রচুর হেল্প করছে এবং সহযোগিতা করছে, এরকম আরও যারা ক্লাবে আছে সদস্য বা অনেকেই আছে, তারা পাশে আসো এবং সহযোগিতার হাত বাড়িয়ে দাও। আমি এটাই বলবো, এর থেকে ছোটরা যারা ভাইরা আছে অনুপ্রেরণা পাবে এবং কাছে আসবে। আমি এটাই বলবো, আপনারা ফোনটাকে একটু কম ইউজ করবেন, গেম কম খেলবেন, পাশে আসুন, সহযোগিতার হাত বাড়িয়ে দেন আর কাজে হেল্প করুন, মা বাবার পাশে থাকুন। আমি এটাই চাইবো। নেশা থেকে একটু দূরে থাকুন, নেশা করবেন না। কর্মই একমাত্র রাস্তা, কর্ম ছাড়া কেউ চিনবে না ভাই। কর্মই একমাত্র রাস্তা, টাকা ছাড়া কেউ চিনবে না। আপনার মা বাবাও হয়তো একদিন বলবে যে তুই তো কিছু করিস না রে ভাই। কর্ম ছাড়া কিছু জীবনে কিছু করা যাবে না। কর্মই একমাত্র ভরসা আমাদের। নেশা থেকে একটু দূরে থাকবে, অবশ্যই থাকতে হবে। যতটুকু নেশা করার করবেন, 100% ইনকাম করছেন, তার মধ্যে 10% খান, অসুবিধা নাই। কাজ শেষে 10% খান। হয়তো ফ্যামিলিও শান্তভাবে থাকবে, কোনো অশান্তি হবে না, ঝগড়া হবে না, ঝামেলা হবে না, গন্ডগোল হবে না। হয়তো আমিও একদিন এই কাজ নিয়ে আমার মা বাবার সাথে গন্ডগোল করেছি একটা টাইমে, যখন 13 দিনের নাম করে বাড়ি থেকে বেরিয়েছিলাম। মা বাবা জানতো ঘুরতে বেরিয়েছে, সেই গুজরাট দমনদ্বীপ একটা টাইমে ছিলাম আমি। 13 দিনের নাম করে 13 মাস কাটিয়ে আসছি, কিন্তু আমার মনে একটাই ছিল যে আমি জীবনে কিছু করব। কিন্তু লক্ষ্য এখনও, কিন্তু ওই লক্ষ্যই আমি পৌঁছাচ্ছি। হয়তো এখন মা বাবা পাশে আছে, তখনও ছিল, এখনও থাকবে। শত কোটি প্রণাম আমার মা বাবাকে। আপনাদের কাছে এত কিছু বলার জন্যে কিছু মনে করবেন না, যেহেতু আমার যেটা আমি লাইভে ফেস করেছি, ফেস করে চলছি, সেইটাই আমি বললাম। হয়তো আমার দেখা দেখি আরও কেউ বড় জায়গায় পৌঁছাতে পারেন। আমি যতটুকু ইনকাম করি ততটুকু দিয়ে হয়তো সংসার চলবে, কিন্তু ওর থেকে বড় কিছু করা আমার দেখে হয়তো আরও 2-4টা ভাই অনুপ্রেরণা পাবে, কাছে আসবে। আমি এতটুকুই চাই। আমি একটাই বলবো যে আমার ভাইরা বাচ্চারা আছে, আপনারা অবশ্যই মোবাইলটাকে যতটুকু ইউজ করে অতটুকু ইউজ করবেন। কিন্তু এই ফোনটা যে আছে না, এই ফোনটাই অনেক কিছু দিয়েছে। খালি ফোনটায় গেম টেম এই সব না, ফোনটা থেকে অনেক কিছু শেখা যায় ভাই, প্রচুর কিছু শেখা যায়। আমার যতটুকু টাইম দেওয়ার আমি ফোনটাতে টাইম দিই। গেম খেলাটাকে একটু দূরে রাখো, পাবজি ফ্রি ফায়ার এইসব একটু দূরে রাখো। কর্মক্ষেত্রে মা বাবার সাথে হেল্প করো, এতটুকুই বলবো। সবাই সহযোগিতার হাত বাড়িয়ে দাও। এর থেকে পরবর্তীকালে বড় পূজা হবে, সবাই সহযোগিতার হাত বাড়িয়ে দেবে।
জাতিভেদ নির্বিশেষে একসাথে চলো, কেউ জাতিভেদ করবে না, একসাথে চলো। ধর্ম যার যার, উৎসব সবার, অবশ্যই সবাই পাশে থাকবে, এইভাবে এগিয়ে আসবে। হয়তো আজ অসীম সরকার, আমি ওর হয়ে কথা বলছি, ওই যতটা ছোট থেকে পরিশ্রম করে, আমি তো দেখে আসছি, পাড়ার সকলেই দেখে আসছে, ওর মা বাবা পাশে আছে, ওই জন্যে যতটা পরিশ্রম করে চলছে। তোমরা ছোট থেকে পরিশ্রম করে তোমরাও একদিন বড় হবে। হয়তো চাকরিটাই আসল লক্ষ্য না, বিজনেস করেও বড় হওয়া যায় ভাই, চাকরির থেকে ডবল ইনকাম করা যায়, হ্যাঁ কি না ভাই বল? বিজনেস করেও বড় হওয়া যায় অবশ্যই, আমি তো এটাই মানি। হয়তো এইচএস পাস করে হয়তো চাকরি পেলাম না, এই পেলাম না, এখানে অপশান নাই, আমাদের রাজ্যে অপশান নাই যে কি করব। সবার মাইন্ডে একটাই শুনি, বাইরে যেতে হবে। হ্যাঁ অবশ্যই যেতে হবে, অপশান না থাকলে যেতেই হবে ভাই। ইনকাম করে আসো, কোনো বিজনেস করো, তোমার লক্ষ্য যদি একটা থাকে অবশ্যই সাকসেস হবে। আমি এতটুকুই বলবো, এর থেকে বেশি কিছু বলবো না। হয়তো কারো খারাপ লাগতে পারে, ভালো লাগতে পারে, ওর জন্য অশেষ ধন্যবাদ।